আমি ঠিক আছি। এইভাবে কেউ গাড়ি চালায় বলুন? এখনো যদি কিছু হয়ে যেত। ও আসলে আমার একটা ইমার্জেন্সি কাজ ছিল তো, তাই তাড়াহুড়ো করে যাচ্ছিলাম। ম্যাডাম, সময়ের থেকে জীবনের দাম অনেক বেশি। সরি, আমি বুঝতে পারিনি। আই এম এক্সট্রিমলি সরি। ইটস ওকে। শুনুন, আপনার নামটা কি জানতে পারি? সেলিম। আপনার? আমি হাসি। সত্যি আপনি খুব ভালো মানুষ। আপনার ব্যবহার আমাকে মুগ্ধ করেছে। আমরা বন্ধু হতে পারি? শিওর। থ্যাংক ইউ। ওয়েলকাম। আমি তাহলে আসি। বাই। বাই। কিরে, তুই আবার ওই ছেলেটা প্রেমে পড়লি নাকি? সেটাই ভাবতে পারিস। ও তো চলে গেল, বাড়ি কোথায় সেটাও জিজ্ঞাসা করলি না, আবার ফোন নম্বরও চাইলি না। এবার কি করে যোগাযোগ করবি? আরে তাই তো, আমি তো ভুলে গিয়েছিলাম। থাক, আর কথা বলে কাজ নেই। ও তো চলে গেছে, চল এবার আমরাও যাই। সারাদিন কোথায় ছিলি? এতক্ষণে বাড়ি ঢুকছি। আমি একটা চাকরির ইন্টারভিউ দিতে গেছিলাম। ওইসব ইন্টারভিউতে কিছু হবে? তোর মতন অকার্ম কপালে জীবনেও চাকরি জুটবে না। আর কত ইন্টারভিউ দিবি? শুনো, ওইসব বাদ দি, কাল থেকে দোকানে গিয়ে আমার হাতে হিলাতে আমাকে উদ্ধার করো, তাহলে দুটো খেতে পাবা। কি হয়েছে? এত চিৎকার করছো কেন? হ্যাঁ, আমি চিৎকার করি বলি তো সংসারটা চলছে, নাহলে না খেয়ে থাকতে হইতো। আমার কথা তো শুনবে না। মুদিখানা দোকানে বসতে বললে বাবু সম্মানে বাদে। হয়েছে হয়েছে, থাক। ও তোর মতো চেষ্টা করছে, শেষ বেশ কিছু না হলে তোমার সাথে দোকানে বসবে। ভালো, খুব ভালো। তোমার মা ছেলে মিলে যা খুশি করো, আমি আর কিছু বলবো না। যতদিন বেঁচে আছি ততদিন আমার হা মাংস চিপি চিপি খাও, আমি সালা একা খেতে মরি। তোর আব্বুর কথা কিছু মনে করিস না, সব অভিমান করে বলছে। বয়স হয়েছে তো, তোর জন্য খুব চিন্তা করে। দে ফাইলটা আমাকে দিয়ে হাত মুখ ধুয়ে আয়, আমি খেতে দিচ্ছি। মা, আমি কলেজ যাচ্ছি, আমাকে 5,000 টাকা দাও। কি 5,000 টাকা নাকি? তোকে 1 টাকা দেবো না। একটা মেয়ে মানুষ হয়ে এত টাকা কি করিস প্রতিদিন? আমি পুরো বিরক্ত হয়ে গেছি। মা, তুমি ভুলে যেও না, আমি কলেজে পড়ি, অনেক বন্ধু বান্ধব আছে, অনেক খরচ আছে। তাই বলে এত টাকা টাকা কি উড়ে আসে? আমি অত কিছু বলতে পারবো না, তুমি টাকা দিবে কিনা বলো। আব্বু, মাকে বলো না টাকা দিতে। দাও না। মেয়েটাকে অমন করছো কেন? বড় হয়েছে, খরচ তো হবেই। তুমি চুপ করো। এই তোমার জন্য মেয়েটার যে অবস্থা, আমি ওকে 1 টাকা দেবো না। ঠিক আছে, তোমাকে দিতে হবে না। যা মা, আমার আলমারিতে টাকা রাখা আছে, ওখান থেকে 5,000 টাকা নিয়ে নে। থ্যাংক ইউ আব্বু। দিদি, আমাকে 10 টাকা দাও না, খাইল দিয়ে কিছু খাইনি। থামো, দিচ্ছি। এই আমার ব্যাগ! চোর চোর, আমার ব্যাগ নিয়ে পালালো। এই থামো, চোর চোর, কে কোথায় আছে ধরো।
আর দেখে চলতে পারেন না? আরে তুমি এভাবে দৌড়চ্ছ কেন? কি হয়েছে? আর বলেন না, একটা চোর আমার ব্যাগ নিয়ে পালালো। তাই নাকি? কোন দিকে গেছে? ওইদিকে। ঠিক আছে, তোমরা এখানে 5 মিনিট দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। ওকে। এই ভাই, আমি চুরি করিনি, হাতে ছিল তাই শুধু নিয়ে চলে এসেছি। হ্যাপি? এই নিন আপনার ব্যাগ। জানি না আপনার সঙ্গে কেন যে এইভাবে দেখা হয়। আসলে আমার সঙ্গে আপনার পূর্বজন্মে কিছু ছিল না তো। হ্যাঁ, যাক, অন্তত আপনার সঙ্গে দেখা তো হলো, এটা আমার সৌভাগ্য। কেন? আমি তো সেই দিনের পর থেকে আপনাকে খুঁজছিলাম। আমাকে খুঁজছিলেন? কিন্তু কেন? বলবো না, তবে খুঁজছিলাম। শোনেন, অত শত জানি না, আপনাকে আমার খুব ভালো লাগে। আপনি কি আমাকে ভালোবাসবেন? আমি স্বপ্ন দেখছি না তো? স্বপ্ন না, সত্যি। এই দেখেন, এবার সত্যি বলে মনে হচ্ছে তো? কিন্তু আমি কখনোই ভাবিনি যে তুমি আমাকে এইভাবে বলবে। কিন্তু আমি ভাবতে ভাবতে আপনার হয়ে গেছি। তাহলে এখন আপনি করে বলছো যে? আরে না না, তোমার হয়ে গেছি। হয়েছে, এবার চল। হ্যাঁ চল, আসছি। নাম্বারটা? বাই। বাই। কিরে সেলিম, মেয়েটা কে? ওই মেয়েটা আসলে ব্যাপারটা হচ্ছে, মনে হয় বন্ধু প্রেমে পড়েছে। প্রেম সে তো বড় রোগ রে ভাই, খিদেও পায় না, হাগাও পায় না, শুধু প্রেমিকার নেশা দিন কেটে যায়। দেখ কি যে বলিস। আর ব্রেকআপ হলে তো কোনো কথাই নেই, তখন শুধু টেনশন আর টেনশন। থাক, অনেক হয়েছে, বাড়ি যাবি তো? হ্যাঁ চল। আজকে আমরা রিভিউ করতে চলেছি গ্রাম বাংলা ইউটিউব চ্যানেলের খুব কষ্টদায়ক একটি নাটক। নাটকের নাম হলো বেকার ছেলের ভালোবাসা। তো ভিউয়ার্স, এই নাটকের দ্বিতীয় পর্ব কি আসবে নাকি নাটকটি প্রথম পর্বতেই শেষ, তো সকল কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করছি আল্লাহর রহমতে প্রত্যেকে ভালো আছেন। তো ভিউয়ার্স, গ্রাম গল্প ইউটিউব চ্যানেলের জনপ্রিয় একটি নাটক হলো বেকার ছেলের ভালোবাসা। নাটকটিতে অভিনয় করেছে গ্রাম গল্প ইউটিউব চ্যানেলের জনপ্রিয় তারকা সেলিম। তাই নাটকটি অনেক কষ্টদায়ক এবং ইমোশনাল হয়েছে। তো ভিউয়ার্স, যারা যারা এখনও এই গ্রাম গল্প ইউটিউব চ্যানেলটি থেকে বেকার ছেলের ভালোবাসা নাটকের প্রথম পর্বটি বা এই পর্বটি দেখেননি, তারা অবশ্যই দেখে আসুন। আর ইতিমধ্যে যারা দেখে ফেলেছেন তাদের তো আগ্রহের কমতি নেই, আর কি দ্বিতীয় পর্ব আসবে? না ভিউয়ার্স, এই নাটকটি এখানে শেষ করা হয়েছে, আর কোনো দ্বিতীয় পর্ব আসবে না। তাই আপনারা আগ্রহ নিয়ে বসে থাকলেও কোনো লাভ হবে না, কারণ নাটকটি এখানেই সমাপ্ত হয়েছে। তো ভিউয়ার্স, যারা যারা এখনও এই বেকার ছেলের ভালোবাসা নাটকের পার্ট 1 দেখেননি বা পর্বটি দেখেননি, তারা অবশ্যই গ্রাম গল্প ইউটিউব চ্যানেল লিখে ইউটিউবে সার্চ দিবেন, তারপর দেখে আসুন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।